সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান বিশেষত সবজি বাগান। এই সবজি বাগানের শীতকালীন সমস্ত ফসলের মধ্যে সিম চাষটি একটি অন্যতম ফসল। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যে সিম চাষ হয়েছে সেই সিম চাষ সম্বন্ধে আজকে বিশেষ তথ্য নিয়ে আলোচনা হবে। তাই সমস্ত সুপ্রিয় দর্শকবৃন্দ এবং ভাই বোনেদের বলবো যে আজকের ভিডিওটি স্কিপ করবেন না, সমস্তটা দেখুন, তাহলে সিম চাষ পূর্ণাঙ্গভাবে ছাদ বাগানে কীভাবে করতে হয় সেটি জানা যাবে। যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন। সবজি চাষ সম্বন্ধে সমস্ত রকম টিপস ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে দেওয়া হয়ে থাকে এবং একটি লাইক করতে ভুলবেন না। একটি লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ প্রদান করে। আর ভালো লাগলে ছাদ বাগান যদি প্রয়োজন মনে হয় তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যাক, আজকে সিম চাষ সম্বন্ধে, শীতকালীন সিম চাষ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমেই উঠে আসে যেটা এই সিমের বীজ কখন বপন করা হয়। যে সিমের বীজ যে সময় বপন করলে এই ধরনের কাণ্ডযুক্ত সিম গাছ হয়ে মাচা ভর্তি সিম চাষ হয়। আমি আগস্টের লাস্ট উইকে দুটি বেড তৈরি করেছিলাম ছাদে, 4 ফুট বাই 3 ফুট চওড়া এবং লম্বা বিশিষ্ট দুটি বেড তৈরি করেছিলাম। তাতে মোট 10টি সিমের বীজ দিয়েছিলাম, একটিতে 7টি আর একটিতে 3টি। এই 7টি বীজ আগস্টের লাস্ট উইকে বপন করেছিলাম। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে চারা অঙ্কুরিত হয়েছে এবং সেই সিমের গাছগুলো আজকের দিনে পুরো মাচা ভর্তি হয়ে গেছে, ঘন জঙ্গল বিশিষ্ট হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে সিমের উৎপাদন এবং ফুল আসছে। এবার আমি আসি এই সিম চাষে কী সার দেওয়ার প্রয়োজন আছে। বিশেষ সার লাগে না। এই লতা জাতীয় গাছটিতে কিচেন কম্পোস্ট প্রত্যেকটা বেডে 2 বালতি করে মাটির নিচে দিয়ে তার উপরে মাটি দিয়ে বীজগুলো বপন করা হয়েছিল। আর কোনো রকম সার দেওয়া হয়নি, কোনো রকম কীটনাশকের প্রয়োজন হয়নি। কারণ যে সময় সিম গাছগুলি বড় হয়েছে শীত পড়ে গেছে। এখন সিমের উৎপাদন প্রচুর পরিমাণে হয়েছে। দেখছেন যেখান থেকে থোকায় থোকায় একটা থোকায় প্রায় 10-15টা করে সিম হয়েছে, একদম গোড়া থেকে শুরু করে পুরো মাচায় যত ডালপালা আছে সমস্ত জায়গায় সিম হয়েছে। এবার আমরা দেখছি যে কিভাবে জমিটা রাখা হয়েছে এবং কিভাবে গাছটা মাচায় তোলা হয়েছে। দেখুন, গাছের গোড়া একদম শুকনো, প্রতিদিন জল দেওয়া হয় এবং পরিষ্কার, কোনো রকম আগাছা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। গাছের গোড়ায় কোনো রকম আগাছা জমতে দেওয়া যাবে না এবং রেগুলার সকালে জল দেওয়া হয় এবং সপ্তাহে 2 দিন পচা সর্ষে খোল, যেটা 1 সপ্তাহ পচিয়ে রাখা হয়, সমস্ত গাছে যে জলটা দিই সেই পচা সর্ষে খোলের জলটা সপ্তাহে 2 দিন দিয়ে থাকি। এর ফলে দেখা যাচ্ছে যে একদম গাছের গোড়া থেকে শুরু করে ডগ পর্যন্ত ডালপালা যত আছে সমস্ত জায়গায়, দেখুন যেখান থেকে আমি সিমগুলো তুলছি, এই যে সিমের উৎপাদন, প্রচুর পরিমাণে যে সিমের উৎপাদন হয়ে থাকে, এই সিমের উৎপাদন রেগুলার সিম তোলা হয় এবং উইকলি প্রায় 4 থেকে 5 কেজি সিম এখান থেকে নভেম্বরের লাস্ট উইক থেকে ফলন পাচ্ছে। ডিসেম্বর পুরো এবং জানুয়ারি পুরো, মার্চের আধি পর্যন্ত 15 তারিখ পর্যন্ত এই গাছ থেকে প্রচুর পরিমাণে সিম পাওয়া যাবে এবং ফ্যামিলিতে কেন পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনদের মধ্যে এই সিম ডিস্ট্রিবিউশন করে খাওয়ার মজাটাই আলাদা। তাই সমস্ত ভাই বোনেদের বলবো যে ছাদ বাগানে যদি সিম চাষ করতে হয়, এই রকম 2টি বেড তৈরি করে যদি আমরা সিমের চাষ করি তাহলে এই ধরনের সিম, দেখুন যে সিমগুলো আমি তুললাম
এক থালা হয়ে গেছে। এখন আমরা দেখি যে সিমের যে উৎপাদনটা গোড়া থেকে তুললাম, এবার ডগায় মাচার উপরে বা অন্য বেডে যে আরেকটি সিম গাছ আছে সেখান থেকে কী পরিমাণে সিম পাওয়া যায়। প্রত্যেকটি ডালে, প্রত্যেকটি একদম কাণ্ড থেকে শুরু করে গোড়া থেকে 1-1.5 ফুট উপর থেকে শুরু করে একদম মাচার ডগ পর্যন্ত প্রচুর পরিমাণে সিমের উৎপাদন হয়েছে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই সিম গাছে একটি পোকার আক্রমণ হয়, যেটি বলে জেব পোকা বলে বাংলায়। কালো রঙের ছোট ছোট পোকা সিমের ডগগুলো ভর্তি হয়ে যায় যদি শীত পড়তে দেরি হয় বা শীতের এবং গ্রীষ্মের মিডিল পোর্শনে এই পোকাগুলো হয়ে থাকে। তো আগস্টের লাস্ট উইকে যদি সিমের বীজ বপন করা হয়, পুরো সেপ্টেম্বরে গাছটা যদি বড় হয়ে যায়, তাহলে ডিসেম্বরে হালকা শীতের নভেম্বরের লাস্ট উইক থেকে হালকা শীতের যে ইমেজ পড়ে যায়, এই পোকাটি আসে না। যদি এই পোকাটি আসে, কিচ্ছু দরকার নেই, ফ্রিজের ঠান্ডা জল নিয়ে স্প্রে করে দেবেন, আর কোনো কীটনাশক দেওয়ার দরকার নেই। কারণ আমরা যে সিম চাষটা করছি সেটা ফ্যামিলিতে ইউজ করার জন্যে। দেখলেন এক থালা সিম ওখানে রেডি হয়ে গেছে, আবার একটি প্লেটে করে প্রায় 1 প্লেট ভর্তি হয়ে গেল। তো এইরকম যে সিমের যে ফলন পেতে হলে তাহলে নিয়ম মাফিক, আবার বলছি, টাইম টু টাইম আগস্টের লাস্ট উইকে বীজ বপন করতে হবে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে জার্মিনেশন হতে হবে। পুরো সেপ্টেম্বর মাস ধরে গাছগুলো অবলম্বন ধরে মাচায় উঠে ছেয়ে যাবে এবং নভেম্বরের ঠিক 20-22 তারিখ থেকে সিমের উৎপাদন শুরু হয়ে যাবে, কারণ এটি শীতকালীন ফসল। এবং পুরো ডিসেম্বর, জানুয়ারি, মার্চের আধাদি পর্যন্ত ফ্যামিলির রেগুলার সিমের যে প্রয়োজন, টোটাল সিমটা কিন্তু এই গাছ থেকে আমরা পাবো। দেখুন, ঘন জঙ্গল বিশিষ্ট গাছ হয়ে যায়, পুরো মাচা ছেয়ে যায়। তবে এই গাছটি যেখানে উঠবে যে মাচায়, সেই মাচায় কিন্তু অন্য গাছ হতে দেবে না, এই প্রচুর জঙ্গল বিশিষ্ট হয়ে যায়। কারণ এখানে একটি করলা গাছ দেওয়া ছিল, যেটি সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু মাচার মাঝে হচ্ছে না। লাউ গাছ দেওয়া ছিল ফার্স্ট ইয়ারে, সেখান থেকে লাউ গাছটা উঠে অন্যত্র চলে গেছে, কিন্তু এই জায়গাটাতে নেই। তো এই যে থোকায় থোকায় সিমের ফলন, একটা ফ্যামিলিতে 2টো থোকা তুললে সবজি হয়ে যাবে। সেখানে দেখা গেল আমি এখন অলরেডি 2 প্লেট তুলে ফেলেছি, এখনও আমি এই গাছ থেকে আরও কিছু সিম হারভেস্টিং করে নেব। কারণ আজকে যে সিমগুলো তুলব, প্রতিবেশীদের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে ডিস্ট্রিবিউশন করে সকলের সাথে এই সিম চাষের যে আনন্দ, সিম চাষের যে ব্যবহারিক কি বলবো উৎফুল্লতা, সবটা এনজয় করব। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এই ধরনের শীতকালীন সমস্ত রকম সবজি ছাদের মধ্যে চাষ করছে। এবং এই সিম ছাড়াও আমরা ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, পালং, মূলো, টমেটো, বেগুন, বিট, গাজর, সমস্ত রকম শীতকালীন সবজি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, সমস্ত রকম শীতকালীন সবজি আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে চাষ করেছি এবং বর্তমান আছে। আজকে যেহেতু সিম সম্বন্ধে আলোচনা হচ্ছে, সিমের টপিক নিয়ে আলোচনা হচ্ছে, তাই আমি সিমের বিস্তারিত আলোচনা আমি দিলাম। তবে নবাগত উদ্যানপ্রেমী যে সমস্ত ভাই বোনেরা আছে, যদি সিম চাষ প্রকৃতপক্ষে করতে হয়, সময় নির্বাচন করুন। আগস্টের ফার্স্ট উইকেও সিমের বীজ দেওয়া যায়, নভেম্বরের ফার্স্ট উইক থেকে ফলন পাওয়া যায়, কিন্তু প্রচুর কীটনাশকের উপদ্রব হতে পারে ওই সময়টায়। কারণ সিমের যখন ফুল আসবে ওই সময়টা জেব পোকা হয়ে গেলে গাছ দুর্বল হয়ে যাবে। তাই আগস্টের লাস্ট উইক বীজ বপনের সঠিক সময় এবং নভেম্বরের ফার্স্ট উইকে সেগুলোকে জার্মিনেশন হতে হবে। তাহলে
সেপ্টেম্বরের ফার্স্ট উইকে জার্মিনেশন হতে হবে। পুরো সেপ্টেম্বর মাস ধরে গাছটার লতাটা উঠবে, মাচায় উঠবে। অক্টোবর নভেম্বর 2 মাস যাবৎ গাছটি তার প্রসার লাভ করবে, কারণ 2 থেকে 2.5 মাস সেই সিমের গাছে ফুল আসতে এবং ফল আসতে সময় লেগে যায়। ভালো রকম প্রথমের দিকে তো 2-1টা ফুল আসেই, ফলও হয়, সেগুলো ইউজেবল হয়ে যায়। কিন্তু ব্যাপক সিমের যে উৎপাদন, ব্যাপক সিমের যে ফলন, সেটা কিন্তু আমরা নভেম্বরের মিডিল টাইম থেকে এবং ডিসেম্বর পুরো, জানুয়ারি পুরো, মার্চের আধা পর্যন্ত পেতে পারি। এবার দেখা যাক, এই যে সিম গাছ রেডি হয়ে গেছে, তাহলে সিমের শিকড় প্রসারিত হয়েছে, খাবারের প্রচুর প্রয়োজন হচ্ছে। কিছু ডিএপি এই সময় একটি চাপান সার দিয়ে দিলে গাছের লংজিভিটিটা আরও বেড়ে যাবে। আমরা কি করব, গাছের গোড়ার মাটিগুলো উস্কে দিয়ে সামান্য ডিএপি এবং সামান্য পটাশ ছড়িয়ে দিয়ে টোটাল বেডটাকে আগাছা মুক্ত রেখে রেগুলার জল দিলেই এই সিম চাষ হয়। খুব অল্প খরচে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় এই সিমের গাছ থেকে, এবং প্রায় 3 মাসের টোটাল সবজি, সিমের সবজি এই গাছ থেকে পাওয়া যায়। যাক, আমি সিম চাষ সম্বন্ধে আজকের বিস্তারিত আলোচনা দিলাম। কিভাবে মাটি তৈরি করতে হয়, কিভাবে সার প্রয়োগ করতে হয়, কিভাবে জলসেচ দিতে হয়, রেগুলার কী খাবার প্রয়োগ করতে হয়, এই সমস্ত টোটাল আলোচনা আজকের সিম চাষের ভিডিওতে দিলাম। এবং সিমের যে ফলন এবং সিমের যে উৎপাদন, সেটাও আমি তুলে টোটাল ভিডিও জুড়ে সিম হারভেস্টিং করে দেখালাম। একদম গাছের গোড়া থেকে শুরু করে গাছের ডগ পর্যন্ত যে সমস্ত সিমগুলো হয়েছে, টোটালটাই হারভেস্টিং করে দেখালাম। 2টো বেড দেখা যাচ্ছে, 3 ফুট বাই 4 ফুট 2টো বেড তৈরি করা আছে 2টো প্রান্তে, একটি ইস্টে একটি ওয়েস্টে, এবং 2তলা যে বেডটি আছে ওর ওপরের তলায় দেয়া আছে করলা এবং লাউ। সেগুলো ওই মাচাতেই উঠেছে, কিন্তু অন্যদিকে ছড়িয়ে গেছে, তারা নিজেদের মধ্যে ছড়িয়ে গেছে। সিম চাষের যে অতিরিক্ত ফলন, যে সমস্ত থালাগুলোতে আমি সিমগুলো রেখেছি, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সিমের উৎপাদন হয়েছে। এবং আজকের দিনে যে সিমগুলো আমি তুললাম, প্রতিবেশীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে খাওয়ার মজাটাই হবে আলাদা। যাক, আজকের ভিডিও বিশেষ দীর্ঘায়িত করলাম না। আজ সমস্ত ভাই বোনদের পুনরায় নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে সকলের সুস্থতা কামনা করে যে আগামীকাল যেন নতুন একটি ভিডিওতে আবার সকলের সঙ্গে দেখা হয়, এই বলে শেষ করলাম। নমস্কার।